আসসালামু আলাইকুম। আহ আপনারা দেখলা এনায়েতুল আব্বাস হিসাব তাইনের বক্তব্য আমি প্রায় সময় মোটামুটি ফোনে আরকি যাচাই বাছাই করার লাগি। তো অনেক বছর থেকে দেখলাম তাইন সূরা দোকানের শবে বরাতের মাস লইয়া আইলে তাইন সূরা দোকানের ২ নাম্বার ৩ নাম্বার আয়াত লইয়া তাফসির করেন জাল্লায় শবে বরাতে কোরআন নাজিল করছেন। এই হিসাবে তাইনের পক্ষে তাইন বিভিন্ন তাফসির থেকে বিভিন্ন তাফসিরকারকের মতামত তুইলা ধরেন। তো আজকেও আমরা দেখমু তাইন কিছু তাফসির তুইলা ধরবা। আর চেষ্টা করবো যে আসলে তাই যে তাফসীরটা মানুষের সামনে উপস্থাপন করা এটা কতটুকু সত্য তান কি তার সত্যটা তুলে ধরা আনি না কিছু লুকায়রা বা কিছু জালিয়াতি মিথ্যাচারী আশ্রয় নেরা ইনশাল্লাহ চেষ্টা করবো। আর আমার জিনিসটা ভালো লাগে তুকাইতে যে কোনো জিনিস, তো আমি তুকাই স্পেশালি এনে তাব্বাসী হিসাবে কিছু হইলে এটা খুঁজে আর কি। তো আলহামদুলিল্লাহ সবাই বরাত খেয়ে করবা না করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার। আম আমরা এগুলোর বিরোধিতা করি না, যার যেটা ইচ্ছা করেন আলহামদুলিল্লাহ। রসুল না মনে হলে বালা তার তেনের মতো করুকা। এখন আমি যেটা লইয়া তাই যে তাফসির লইয়া মারছেন ও তাফসির লইয়া বিষয়টা দেখতাম আর কি যে আজকে কতটুকু তাফসির তাই ইনসাফ করছেন একটু আমরা দেখবো ইনশাল্লাহ। কথা স্বীকার করেছে। তফসির জালালাইন সৌদি আরবের ছাপ ৬০০ পৃষ্ঠায় স্পষ্ট এসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম সূরাত তুরআনে যে কথা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাক ইন্না কুন্না মুনজিরিন। এই আয়াতের তাফসীর ইমাম সুয়ুতী লেখেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা হিয়া লাইলাতুল কদর আও লাইলাতুন নিসফি মিন শাবান নাযালা ফিহা মিন উম্মিল কিতাব মিনাস সামায়ে সাবিয়া ইলা সামায়ে দুনিয়া। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল মুবারাক। তিনি বলেন, এটা হয় লাইলাতুল কদর নয় শাবান মাসের 15 তারিখের রাত। তাহলে যদি আলহামদুলিল্লাহ এনায়েতুল্লাহ আব্বাস হিসাব তাফসির জালালাইন থেকে আসলে একটা রেফারেন্স দিয়েছেন সূরা দোকানে তাফসিরের ইমাম জালালউদ্দিন সৈয়দী তেন কইছেন যে এটা হইল গিয়া দুইটা, একটা হইলো শবে লাইলাতুল কদর অথবা লাইলাতুল বরাত বা শবে বরাত, এটা দুইটা থেকে একটা হইতে পারে। তো আসলে মূল বিষয়টা হচ্ছে গিয়ে তাফসিরে জালালাইন এটা যারা জানেন তারা হইল গিয়া দুইজন জালালের লেখা, অর্থাৎ একজন জালালউদ্দিন মহল্লি আর একজন জালালউদ্দিন সৈয়দী। তো আমরা আসলে প্রথমে আগে দেখি তাফসিরে জালালাইন ইমাম এখানে কিতা লেখা আছে, এরপর আমরা অন্য বিষয়ে মুভ করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা এখন তাফসিরে জালালাইনটা দেখবো ইনশাআল্লাহ। কিতা কওয়া হয়েছে কেন তাফসিরে জালালাইন এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যেটা কইছেন আর কি, ও আমরা আপনারা দেখলা তাফসিরে জালালাইন আল মুহল্লি ওয়াস সৈয়দী, অর্থাৎ দুইজনে যে লেখছেন ওটা কইছিলাম যে ওটা আর কি। তো বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। তো এই আয়াতের ব্যাখ্যায় তারা লেখছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা হিয়া লাইলাতুল কদর আও লাইলাতুন নিসফি মিন আও লাইলাতুন নিসফি মিন শাবান। অর্থাৎ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এখানে যেটা কইছেন যে ইমাম জালালউদ্দিন সৈয়দী লেখছেন কেন আছে, ঠিক আছে যে তাই কইছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই মুবারাক রাত মানে হইতে পারে লাইলাতুল কদর অথবা লাইলাতুন নিসফি মিন শাবান। এটা একদম সংক্ষিপ্ত তাফসীর আর কি, এখন আর কোনো ব্যাখ্যা কিচ্ছু এখানে নাই। তো এখন আমরা যে এখানে যেহেতু দুইজন মহল্লি এবং সৈয়দী দুইজনে লেখছেন, আমরা এখন সরাসরি যাইমো জালালউদ্দিন সৈয়দীর লিখিত নিজের তাফসীর যেটা ওটা আমরা একটু চেক করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ এখন আমরা দেখবো ইনশাল্লাহ ইমাম জালালউদ্দিন সৈয়দীর নিজের লিখিত যে এককভাবে লিখিত তাফসীর আদ-দুরুল মানসুর, যেটা আদ-দুরুল মানসুর তাই ইমাম জালালউদ্দিন সৈয়দী আদ-দুরুল মানসুরও কেতা এই আয়াতের তাফসীরে কিতা লেখছেন বা কিলা কিতা। যদিও এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব দেখছে অনেক ইকরিমা রাহিমাহুল্লাহর কাছ থেকে কথা কইছেন যে ইকরিমা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র আসলা তাই অনেক ভালো বড় মুফাসসির, এটা সত্য। এবং দেখো আজকে কেন জালালউদ্দিন সৈয়দী ব্যাপারে কিতা কইন দেখি আমরা ওই যে সূরা দোকান ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন, এই আয়াতের তাফসীরে ইমাম জালালউদ্দিন সৈয়দী তাইনের দুররে মানসুর ইয়া লেখরা ও যে ওকে আপনারা ফলো করুকা কাউলুহু তাআলা হামিম। আচ্ছা ওটা কই এরপরে ইমাম জালালউদ্দিন যেহেতু করা আখরাজ ইবনে মারদুইয়া আন ইবনে আব্বাস ফি কাউলিহি ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, অর্থাৎ মারদুইয়া তাইন ইবনে আব্বাস থেকে বর্ণনা করছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই আয়াতের ব্যাখ্যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
জাইন ইক্রিমা রাহিমাউল্লাহ তাইনের উস্তাদ, অর্থাৎ একদম প্রখ্যাত সাহাবী, সকলেই জানে আমরা। ইবনে আব্বাস সবচেয়ে প্রসিদ্ধ মুফাসসির, যেটা কোরআনে মুফাসসির সবচেয়ে বড় মুফাসসির সাহাবীদের মধ্যে। তাই এই আয়াতের ব্যাখ্যা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই আয়াতের ব্যাখ্যা করা এই লাইলাতুল মুবারাকা বলতে কোন রাত, নিসফু মিন শাবান নাকি লাইলাতুল কদরের রাত? আমরা দেখি, আবার পড়ি। আখরাজ ইবনে মারদুইয়া আন ইবনে আব্বাস ফি কাউলিহি তাআলা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ক্বালা, অর্থাৎ ইবনে আব্বাস উনজিলাল কুরআন ফি লাইলাতিল কদরি, অর্থাৎ কোরআন নাযিল হইছে ওয়ায়াতের ব্যাখ্যা করা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, অর্থাৎ লাইলাতুল মুবারাকা যে রাত, ওই রাতে সূরা দুখানের আয়াত তাফসীরে তাইন কয়রা যে কোরআন নাযিল হইছে ওই রাত্রে। আর এই রাত কিটা উনজিলা কুরআন ফি লাইলাতিল কদর, অর্থাৎ লাইলাতের কদরের রাত্র কোরআন নাযিল। সুম্মা নাযালা বিহি জিবরিল আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুজুমান বিজাওয়াবি কালামিন নাস, অর্থাৎ পরবর্তীতে জিবরিল আলাইহিস সালাম মানুষের প্রশ্ন বা বিভিন্ন কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আস্তে আস্তে এগুলা অংশ লই আইতা। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আমরা জানলাম যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকার তাফসীরটা করে এটা হলো লাইলাতুল কদরের রাত। আলহামদুলিল্লাহ। এখন আমরা আরেকটু দেখি এখানে কি দেখা হইছে। ওয়াখরাজ আব্দুর রাজ্জাক ওয়া আব্দুল হুমাইদ ওয়া ইবনে জারির আন কাতাদা ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকা ক্বালা হিয়া লাইলাতুল কদর, অর্থাৎ কাতাদা প্রখ্যাত তাবেঈ আছেন, কাতাদা তাইন করা যে এটা হলো লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, অর্থাৎ দুখানের ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা আয়াতে তাফসীর করে এটা লাইলাতুল কদর। আচ্ছা, সবচেয়ে বেশি যে বিষয়টা কিতা করা হয় যে ইকরিমা রাহিমাহুল্লাহ কইছেন যে এটা নিসফু মিন শাবান। হ্যাঁ, এটা ইমাম জালালউদ্দিন সুয়ুতির রোমাঞ্চের এই তাফসীর আছে, আমি একটু পরে দেখালাম যে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা তাইনি রাহিমাহুল্লাহ এটা তাইনও কইছেন, এটা আমরা ওটা আগে দেখাই। ইকরিমা ইকরিমা থেকে আমি ওটা দেখালাম আগে যে ইকরিমা যে কইছেন। ও যে আপনার দেখো মার্ক করি, ও যে বিষয়টা সকলেই কয় যে ইকরিমা রাহিমাহুল্লাহ কইছেন যে এটা ওই দুররা মনসুর জালালউদ্দিন সুয়ুতি আনছেন যে কিতা ইবনে আবি হাতিম মিন তরিক মুহাম্মদ সৌকা আন ইকরিমা, অর্থাৎ ইকরিমা করা ফি হাইফ ওরাকু কুল্লু আমরিন হাকিম, এটার ব্যাখ্যা কইছেন হচ্ছে সূরা দোকানের আয়াতে করা ক্বালা, অর্থাৎ ইকরিমা রাহিমাহুল্লাহ করা ফি লাইলাতিন নিসফি মিন শাবান, অর্থাৎ এটা হলো গিয়া লাইলাতুন নিসফি মিন শাবান, এটা আমাদের সব নির্ধারণ করা হয়। ও কথাটা দুররা মনসুর ও ইমাম সুয়ুতি আনছেন। আচ্ছা, এর আগে আমরা গিয়ে দেখি আর একটু কিতা করা লাইলাতুল ইকরিমার কিন্তু আর একটা কৌল আনছেন, সুন্দর একটা চমৎকার কৌল আমরা যেটা এখন দেখতাম সালাম যে ইকরিমাতে একটা কৌল পাইলাম যে লাইলাতুল মুবারাকা দ্বারা এই কিতা দ্বারা তাই বোঝাইতে চাইছেন যে কিতা নিসফে মিন শাবান, অর্থাৎ শবে বরাতের রাত। আচ্ছা, এখন আমরা দেখি যে আমরা একটা জিনিস দরকার, আমি আপনার একটা মার্ক করি তাহলে আপনার বুঝতে পারবো সুবিধা। ওয়াখরাজ ইবনে আবি শাইবা, অর্থাৎ মুসান্নাফ ইবনে আবি শাইবা ও মুহাম্মদ বিন নাসর ওয়া ইবনে মুনজির মিন তারিক মুহাম্মদ বিন সৌকা আন ইকরিমা, অর্থাৎ ইমাম জালালউদ্দিন সুয়ুতি ইকরিমা থেকে আরেকটা কল নকল করছেন কিতা ক্বালা ইকরিমা রহমান ইযানু লিল হাজ্জি বাইতুল্লাহি ফি লাইলাতিল কদর, অর্থাৎ যে এখানে যে ভাগ্য নির্ধারণ করা হয় যে বিষয়গুলা এটাই লেগা সবগুলোই লেগা লাইলাতুল কদরের রাত্রে। ইকরিমার থেকে একটা কৌল আছে যে লাইলাতুল কদরেতে, আর একটা কৌল পাইলাম যে তাই করে এখানে নিসফু মিন শাবান, দুইটা কৌল পাইলাম এখানে থেকে, যেটা এনায়েতুল আব্বাসী সব সহ ইকরিমারি কৌলটা খেওয়ার হই না, যার কারণে এইটা জিনিসটা আমরা বললাম। আর দুররা মনসুর থেকে আমরা এখন এখান থেকে বারোই যাবো ইনশাল্লাহ। আর আমরা আগেও দেখছি জালালউদ্দিন ইবনে আব্বাস থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন যে এটা লাইলাতুল কদর। তার মূল উদ্দেশ্য হইল গিয়া যে এনায়েতুল আব্বাস হিসেবে যে একটু তাফসির করেন, একটু একটু লুকাইলেন, এই বিষয়টা দরিয়া দেওয়ার লাগি বিষয়টা হলো ওটা। আচ্ছা, এখন আমরা তাফসিরে জালালাইন থেকে আমরা এখন দেখি পরবর্তীতে এনায়েতুল আব্বাস হিসেবে আর কি থাকেন, আমরা ওটা লাই একটু মাতামাতি করি ইনশাআল্লাহ। অনেকে বলতে পারেন আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি নাযিল করেছি কোরআন লাইলাতুল কদরে। আবার তিনি বলেছেন শাহরু রমাদান আল্লাযী
উনজিলা ফিহিল কোরআন, কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। আবার যদি আমরা বলি ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই কোরআন নাজিল করেছি বরকতময় রাতে। তিনটি কথায় কোনো বৈপরীত্য আসলে নাই। যা ইমাম সুয়ুতী উল্লেখ করেছেন, অন্য তাফসীরে বিস্তারিত এসেছে, ইন্নাল্লাহা আনজালাল কোরআন মিন লাওহিল মাহফুজ ইলা বাইতিল ইজ্জাহ ফিস সামাইদ দুনিয়া জুমলাতান ওয়াহিদা ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ তাআলা সম্পূর্ণ কোরআনকে লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে বাইতুল ইজ্জাতে অবতরণ করেছেন নিসফে শাবানে, শবে বরাতে। আর সেখান থেকে ১৫০০ বছর আগে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ শুরু করেছেন লাইলাতুল কদরে, আর সেটা রমজান মাসে। এর জন্য তিন কথার মধ্যে কোনো বৈপরীত্য নাই। আমরা এখন দেখলাম এনায়েতুল আব্বাস হিসাবে কইলা যে লাইলাতুল মুবারাকা, তারপর সূরা দুখানের, তারপর সূরা কদরের আয়াত আল্লাহ রমজান মাসে নাজিল করছেন, তারপর আল্লাহ কদরের রাইতে নাজিল করছেন, তিনোটাই এক। অর্থাৎ শাবান মাসে আল্লাহ সম্পূর্ণ কোরআন শাবানের 15 তারিখ নিসফে মিন শাবান, তাই বারবার করা নিসফে মিন শাবান 15 তারিখ একসাথে আল্লাহ বাইতুল ইজ্জাতে প্রথম আসমানও নাজিল করছেন। এখন এটা তাই কোনো রেফারেন্স দিছেন না, কইছেন তাফসীর, যার কারণে আমি আর জানলাম না। কিন্তু দুররে মনসুরও আপনারা এখন দেখবো যে কথাটা এর বিপরীতে কিছু আছে কিনা। আমরা ওকা দুররে মনসুর ইমাম জালালউদ্দিন সুয়ুতির তাফসীর, যেটা অর্থাৎ আমরা একটু আগে দেখি কিতা লেখা আছে। আমি কিতা করলাম, আপনারা একটু কিতা করবা দেখতে পারবা, মার্ক করলে ইজি যাব আর কি। ওজেন আমি মার্ক করছি, দেখো দুরুর মানসুর জালালউদ্দিন সুয়ুতির ওখরাজ সাইদ বিন মানসুর আন ইব্রাহিম নাখঈ ফি কাউলিহি ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। অর্থাৎ ইমাম জালালউদ্দিন সুয়ুতি ইব্রাহিম নাখঈ, আর ইব্রাহিম নাখঈর সকলেই চিনি আমরা, ইমাম আবু হানিফার উস্তাদ, সম্ভবত ইমাম আবু হানিফার উস্তাদ, বড় প্রসিদ্ধ তাবেঈ আসলাম। তো ইব্রাহিম নাখঈ রাহিমাহুল্লাহ ফি কাউলিহি ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ মুবারক রাতে কোরআন নাজিল করছেন। দুখানের ও আয়াতের আলোচনায় কয়টা যে ক্বালা নুজিলাল কুরআনু জুমলাতান ওয়াহিদাতান জুমলাতান আলা জিবরিলা। অর্থাৎ ইব্রাহিম নাখঈ কয়রা যে আল্লাহ কোরআন একসাথে নাজিল করছেন জিবরিল, ওয়া কানা জিবরিলু ইয়াজিউ বি বাদা ইলান নাবিয়্যি। অর্থাৎ এরপরে বাদা ইলান নাবী, অর্থাৎ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাম আইছেন, যেখানে কোরআন নাজিল হয়েছে নাহে করা কোন সময় যে একসাথে, কিন্তু এটা নিসফে মিন শাবান এখানে পাইলাম না। যাই হোক, এখন আব্বাস হিসাবে এটা কোরআনতেই পাইছেন, কইতে পারলাম না। পরে আমরা দেখি আর একটা বিষয়, আমরা অনেকেই কইটা ভাগ্য রজনী, আমরা সকলেই জানি লাইলাতুল মুবারাকা ভাগ্য রজনী। এখন ভাগ্য রজনী বলতে অনেকেই অনেকটা কয়রা, কেউ নিসফে মিন শাবান, কেউ কিতা। এখন আমি যেহেতু তাফসীর লই আজকে মাত্র, লাগে অন্য কোনো বিষয় না। এখন এই তাফসীর আর কিতা আছে, ব্যাপারে আর কিছু কথা আসেনি। যে সবচেয়ে বেশিও যে ইকরিমার কথা হওয়ায়, যে তাইনের কথা তাইনও করা, যে দেখো আনিক রইমা এই বেড়াতে ভাগ্য গণনা করা হয়। ভাগ্যের যে বিষয়টা এটা হইলা হিয়া ইউকদা ফি লাইলাতিল কাদরি, অর্থাৎ লাইলাতুল কদরে ভাগ্য রচনা, ইকরিমা থেকে একটা কল। আচ্ছা, এখন আমরা দেখি আর কিছু পাই কিনা এই ব্যাপারটাতে। ভাগ্য আচ্ছা, এখন আমি একটা জিনিস মার্ক করি, আপনারা দেখো। এটা দুরুর মনসুরও আমি আসলে জালালউদ্দিন সুয়ুতি তাই যে বিষয়টা আনছেন, আপনার মার্ক করা জায়গাটুকু আমি পড়লাম, আপনারা একটু দেখো। ওয়াখরাজা আবদুন হুমায়দ ওয়া ইবনে জারির ওয়া ইবনে মুনজির ওয়া ইবনে আবি হাতিম। অর্থাৎ ইমাম জালালউদ্দিন কয়েকজন এই একটা হাদিস বর্ণনা করছেন। ওয়াল হাকিমু ওয়া সাহাহু, অর্থাৎ মুস্তাদরাক আলা হাকিমের ইমাম হাকিম নিশাপুরীতেন মুস্তাদরাক আলা সহিহাইন যে লেখছেন, ইমাম হাকিমে ওয়া সাহাহু এই হাদিসটার সহি হিসেবে বর্ণনা করছেন। এবং ওয়াল বাইহাকিউ ফি শুআবিল ঈমান, এবং বাইহাকি ও শুআবুল ঈমান এটা বর্ণনা করছেন। হাদিসটা কিতা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কয়রা ক্বালা, আব্বাস মানে ইন্নাকা লা তারুর রাজুলা ইয়ামশি, অর্থাৎ ইন্নাকা নিশ্চয়ই তুমি দেখবা যে আর রাজুলা কোন একজন লোক যে ইয়ামশি যে ঘোরাফেরা করে ফিল আসওয়াক, অর্থাৎ কিতার মধ্যে বাজারের মধ্যে, ওয়াকাদ ওয়াকা আসমুহু ফিল মাউতি, অথচ তার নাম লিপিবদ্ধ হয়ে গেছে মৃত মানুষের মধ্যে। সুম্মা কারা, অতঃপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হামিম ওয়াল কিতাবুল মুবিন,
ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা লাইলাতুল মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। এরপরে সূরা দুখানেরও আয়াত ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন, ওটা তিলাওয়াত করছেন ইবনে আব্বাসে। তারপরে আবার কয়রা আয়াত ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, অর্থাৎ রাত্রে সব কিছু নির্ধারিত করা হয়, মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়। এরপরে ইবনে আব্বাসে করা ইয়ানি, যে আপনারা আমি ওটা চিন্তা করে মার্ক করে রাখলো, যে লাইলাতুল মুবারাকা এবং ভাগ্য নির্ধারণ করা কোন সময়, অন্তত আপনারা ইবনে আব্বাস করা ইয়ানি লাইলাতুল কাদরি, অর্থাৎ এটা হলো লাইলাতুল কদরের রাত, অর্থাৎ আমরা যেটা শবে কদর কই। এরপরে তাই বিভিন্ন কথা কইছেন যে রাতে মানুষের হায়াত মউত রিজিক এগুলো নির্ধারণ করা হয় কোন সময়, শবে কদরের। আর এটা সূরা দুখানেরও আয়াত দিয়ে তাই দলিল পেশ করছেন যে ভাগ্য নির্ধারণ করা হয় মানুষের শবে কদর। আলহামদুলিল্লাহ এই জিনিসটা আমরা পাইলাম। অথচ এই জিনিসগুলো ইমাম জালালউদ্দিন যে জিনিসগুলো ইবনে আব্বাস থেকে হইছেন, ইকরিমা থেকে এগুলো করছেন যে ভাগ্য নির্ধারণ করা হয় শবে কদর, এগুলো কিন্তু এনায়েতুল্লাহ আব্বাসী সব কিছু হইছেন না, এগুলো লুকাই লিছেন। কারণ এগুলো না লুকাইলে তো তাইনের স্বার্থ হাসিল হইতো না, তাইনের পক্ষে তাই ফতোয়া দিতে পারতেন না, সম্ভবত আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। এরপর আমরা দেখি পরবর্তীতে তাই এনায়েতুল্লাহ আব্বাসী হিসেবে আর কি থাকেন, আমরা একটু চেক করে দেখি ইনশাআল্লাহ। তাফসীর কবিরও ইমাম ফখরুদ্দিন রাজি সূরা দুখানের তাফসীর করতে যে তিনিও সেখানে উল্লেখ করেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি লাইলাতুল মুবারাকাতে। সাথে সাথে তিনি লাইলাতুল কদরের মত উল্লেখ করেছেন এবং লাইলাতুল বারাত বা শবে বারাতের কথাটি উল্লেখ করেছেন। যদি লাইলাতুল বারাতের কোনো ভিত্তি না থাকতো তাহলে তাফসীর কবিরে লাইলাতুল কদরের সাথে লাইলাতুল বারাতের কোনো উল্লেখ আসতো না। ইমাম রাজি তাফসীরুল কবির নবম খণ্ডে সূরা দুখানের তাফসীরে তিনি লেখেন যে ইখতালাফু ফি হাদিহি লাইলাতিল মুবারাকা ফাকাল আল আকসারুন ইন্নাহা লাইলাতুল কদর ওয়া ক্বাল ইকরামাতু ওয়া তাইফাতুন আখারুন ইন্নাহা লাইলাতুল বারাআ ওয়া হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান, যে অধিকাংশ মুফাসসিরের মতে লাইলাতুল কদর, আর ইকরামা যিনি তাবী ছিলেন তিনি সহ তাবিনদের বিরাট এক অংশের মতে এটা লাইলাতুল বারাআ, যেটা হলো শাবান মাসের 15 তারিখের রাত। তাহলে যদি লাইলাতুল বারাত বা আলহামদুলিল্লাহ। এখন এনায়েতুল্লাহ আব্বাসী হিসেবে আর একটা তাফসিরাত নিয়েছেন, এটা তাফসিরে রাজি, যেটা ইমাম ফখরুদ্দিন রাজির তাফসির। তাই এটার থেকে দেখাইলা যে ইমাম ফখরুদ্দিন রাজি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা এই আয়াতের ব্যাখ্যা হয়েছেন যে অধিকাংশ মুফাসসির হয়েছেন লাইলাতুল কদর, আর কেতা ইকরিমা এবং আর একটা জামাত তারা হয়েছেন এটা লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শবে বরাতের রাত। এটার মধ্যে ওই দুইটা বিষয়ে ইখতিলাফ আছে, হয়েছেন ইখতিলাফ ওটা আছে। আমরা এখন তাফসিরে কাবিরটা একটু চেক করে দেখি কেন এনায়েতুল আব্বাস হিসাবে কতটুকু সত্য হইলা বা কতটুকু লুকাইলে কইলা নি কিচ্ছু। এখন আমরা দেখবো ফখরুদ্দিন রাজির, ইমাম রাজি যে তাফসিরে রাজির মধ্যে কিতা লেখছেন, যেটা এনায়েতুল আব্বাস এখন কইলা। তো আমরা দেখি এনায়েতুল আব্বাসে যে কথাটা কইছেন কথাটা কতটুকু কিতা আছে, যে আমি প্রথমে মার্ক করি তারপর কিতা করবা। ও এনায়েতুল আব্বাসে ও কথাটুকু কইছেন তাফসিরে, আমি যে মার্ক করছি আপনারা দেখো যে ফখরুদ্দিন রাজ্যে হইছেন কিতা, ইমাম ফখরুদ্দিন রাজ্য করা ইখতিলাফু হাজিল লাইলাতিল মুবারাকা, অর্থাৎ এই লাইলাতুল মুবারাকা লইয়া এটা কোন রাত, এটা একটা ইখতিলাফ আছে। ফাকাল আল আকসারুন, মানে তাই করা অধিকাংশ মত অর্থাৎ অধিকাংশ মুফাসসির মতে ইন্নাহা লাইলাতুল কদর, এটা লাইলাতুল কদর। ওয়াকালা ইকরিমা ওয়া তাইফাতুল আখারুন, অর্থাৎ ইকরিমা এবং আরও কিছু মানুষ তারা এটা কয়রা কিতা ইন্নাহা লাইলাতুল বারাআ ওয়া হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ ইমাম ফখরুদ্দিন রাজি যে এনায়েতুল্লাহ আব্বাসী যে কথাটা কইছেন কথাটা এখানে আছে সঠিক, যে ইখতিলাফ আছে, কেউ কইছেন অধিকাংশ মুফাসসিরা কইছেন লাইলাতুল কদর, আর ইকরিমা কইছেন নিসফি মিন শাবান। আমরা তো আগে দেখছি ইকরিমাতে এই দুইটা কল আছে, একটা নিসফি মিন শাবান আর একটা লাইলাতুল কদরের। এখানেও তাই ও কথাটা কইছেন, ওখান কইয়ে এনায়েতুল্লাহ আব্বাসী হিসাবে আটকে গেছেন, কারণ এখান তাইনের পক্ষে একটু দলিল আছে একটু কইয়া। পরবর্তীতে যে এই ব্যাপারে এই ইখতিলাফের ব্যাপারে ইমাম রাজ্জি কিতা সিদ্ধান্ত দিয়েছেন, কারণ ইখতিলাফ হইলে যে কোনো মুফাসসিরে একটা ইখতিলাফ উল্লেখ করলে পরবর্তীতে তাই যে কোনো তাইনের মতামত ব্যক্ত করেন যে কোনটা সঠিক। তো এখান এনায়েতুল্লাহ আব্বাসীর চতুরতার সাথে এখান তাই কইছেন না ফখরুদ্দিন রাজ্জি কিতা কইছেন। আমরা এখন দেখবো
ইখতিলাফ হওয়ার পর সে অনেক আলোচনা করছেন ফখরুদ্দিন রাজে কইরা শেষ মুহূর্তে গিয়া তাই কিতা করা ওকে একটু আমরা একটু আগাইয়া যাই। আচ্ছা ও যে আপনারা দেখো আমি পরবর্তীতে কয়েকটা লাইন পরে আইলাম এই আমরা মার্ক করছি দেখতে যাতে সুবিধা হয় যে ইমাম ফখরুদ্দিন রাজা যে ইখতিলাফ হওয়ার পর তার বিভিন্ন আলোচনা করছেন লাইলাতুল বরাতের পক্ষে শবে বরাতের পক্ষে কেউ কইছেন শবে কদর এরপরে তার সিদ্ধান্ত কিতা দিয়েছেন ওয়া মাকাইলুনা বিআন্নাল মুরাদা মিনাল লাইলাতিল মুবারাকা মাযকুরাতি ফি হাদিহিল আয়াতি হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান এবং তাই করা যে যে কথাটা হয় যে লাইলাতুল মুবারাকার মুরাদ মানে মিনিংটা হইল গিয়া নিসফি মিন শাবান কেউ খুঁজে করা যারা হয় অর্থাৎ যারা হয় আর যারা বলে যে ইয়াতে লাইলাতুল মুবারাকা মানে নিসফে মিন শাবান বা শবে বরাতের কত হইছে ও কথা তান হইয়া তান করে কইরা ফামা রাআইতু অর্থাৎ আমি কোনো দেখছি না আমি কোনো পাইছি না দেখছি না লাহুম তার জন্য তাদের জন্য তা যারা এটা কইরা নিসফে মিন শাবান লাইলাতুল মুবারাকা মানে নিসফে মিন শাবান তান করা ফামা রাআইতু লাহুম ফিহি দালিলান ইউআউয়ালু আলাইহি অর্থাৎ তান করা যারা হয় নিসফে লাইলাতুল মুবারাকা মানে শাবানের 15 তারিখ নিসফে মিন শাবান এটার পক্ষে আমি কোনো দলিল গ্রহণযোগ্য কোনো দলিল খুঁজে পাইছি না এটার পক্ষে কোনো দলিল নাই এটা হইলে গিয়া ইমাম ফখরুদ্দিন রাজের সিদ্ধান্ত যে ইখতিলাফের বেতন সিদ্ধান্ত এরপরে তাই আবার করা ওয়া ইন্নামা কানি ওফিহি বিআন নাকালুহু আন বাদিন নাস অর্থাৎ কিছু মানুষে খালি কথা হয় কিন্তু এটার পক্ষে কোনো দলিল আমি এখন পর্যন্ত তুকাইয়া পাইছি না যে লাইলাতুল মুবারাকা মানে যে ওইটা তিনি ইশারা করছেন যে এটা ইকরিমা এবং আরো কিছু মানুষ হয় কিন্তু এটার পক্ষে কোনো দলিল নাই এটা মতামত কার ইমাম ফখরুদ্দিন রাজির এরপরে তিনি আরো করা ফাইন সাহহা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহি কালামুন ফালা মাজিদ আলাইহি এরপর তিনি করা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইলাখান কিছু সহিভাবে প্রমাণিত হয় যে না লাইলাতুল মুবারাকা মানে হইল গিয়া শবে বরাতের রাত তাইলে গিয়া আর কোনো কথাই কেন হওয়া যায় না এরপরে তাই না বলা ওয়া ইল্লা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি নাকি এটার কোনো প্রমাণ না থাকে ওয়া ইল্লা ফাল হাক্কু হুয়াল আউয়াল অর্থাৎ এরপরে ইমাম ফখরুদ্দিন রাজি হলেন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলান কোন প্রমাণ না থাকে তাইলে যেটা যারা কইছেন লাইলাতুল মুবারাকা মানে হইল লাইলাতুল কদর ও কথাটাই সঠিক ওই কথাটাই সত্য কারণ ইকরিমা সহ যারা কইছেন লাইলাতুল মুবারাকা ফি নিসফি মিন শাবান মানে মুবারাকা মানে নিসফি মিন শাবান শবে বরাতের রাত এটার পক্ষে আমি কোনো দলিল পাইছি না কোনো দলিল নাই যার কারণে প্রথম মতটাই সঠিক এটা হইল গিয়া ফখরুদ্দিন রাজির কথা অথচ ইবনে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব শুধু ইখতিলাফ হইয়া কিন্তু এই ইখতিলাফের পরে ইমাম ফখরুদ্দিন রাজ্যে তাই কিতা তাইনে মতামত দিয়েছেন কোনটা সঠিক কইছেন এই কথা না কইছেন এখানে কথা কইলে তাইনের পক্ষের দলিলটা টিকা থাকে না এখান তাইনের আমার কাছে মনে এখান তাই জালিয়াতি কারণ এনায়েতুল্লাহ আব্বাসী না হইটা তার বই আতলিয়া যেত খরা খুশি খরা কিন্তু ইচ্ছা করি তাই এগুলো লুকাই লিয়েছেন যাতে মানুষের সত্যটা জানতে না পারে। আচ্ছা এর পরবর্তীতে আমরা এখন যাইমু গিয়া দেখমু তাই এরপরে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবে আর কিতা কইন আমরা গিয়ে একটু দেখাই ইনশাআল্লাহ। আল্লামা আলুসি তাফসির রুহুল মানি বলতে রুহুল মানি 2526 খণ্ডে সূরাতুদ দুখানের তাফসিরে তিনি তার মত উল্লেখ করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাক এই কথার উপর তিনি লাইলাতুল কদরের মতের পর তিনি উল্লেখ করেন ওয়াকালা ইকরামা ওয়া জামা হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান ওয়া তুসাম্মা লাইলাতুর রহমান ওয়া লাইলাতুল মুবারাকা ওয়া লাইলাতুস সিক্কি ওয়া লাইলাতুল বারা রুহুল মানি 2526 নং খণ্ড 148 পৃষ্ঠা বৈরুতের ছাপ। এখানে ইমাম মাহমুদ আলসি রহমতুল্লাহ একরামা ও তাবিনদের এক বিরাট দলের মত উল্লেখ করেছেন সেটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুল মুবারাকা হচ্ছে শাবান মাসে 15 তারিখের রাত, এটাকে লাইলাতুর রহমান বলা হয়, লাইলাতুল মুবারাকা বলা হয়, লাইলাতুস সিক বলা হয়, লাইলাতুল বারাত বলা হয়। এরপরে তিনি বিশেষ করে ইমাম আলসি ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকার ক্ষেত্রে আল্লাহ যে লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল বারাত বা শবে বরাতের কথা বলেছেন এই মতটাকে তিনি গ্রহণ করেছেন, যে কারণে 149 পৃষ্ঠায় তিনি অনেকগুলো হাদিস এনেছেন শবে বরাতের পক্ষে। ওয়াযাকারু ফি ফাদলি হাদিহিল লাইলাতি আখবারান কাসীরা, তিনি বলেন যারা লাইলাতুল মুবারাকাকে লাইলাতুল বারাত বলেছেন, শবে বরাত বলেছেন, এর পক্ষে তারা ফজিলতের উপর অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন। আলহামদুলিল্লাহ এখন আরেকটা তাফসিরে রুহুল মানিটা কি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব একটু দেখাইলা যায় এখানেও দুইটা মত আছে, দুইটা মত উঠাইছেন। একটা হইল গিয়া ইকরিমায় কইছেন
শবে বরাত, লাইলাতুল মুবারাক মানে শবে বরাত, আর কেউ কইছেন লাইলাতুল কদর। তো অতটুকু ঠিক আছে, কেন আছে আমরা একটু দেখি। আসলে কিতা রুহুল মানি, আমরা ঢুকি রুহুল মানিত। আচ্ছা, ওই লেগে রুহুল মানি ইমাম আলুসির তাফসিরে রুহুল মানি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। এখানে করা ইন্না আনজালনাহু আই কিতাব আল মুবিন আল্লাযী হুয়াল কুরআন আলাল কাউলি আল মুআওয়ালি আলাইহি ফি লাইলাতিন মুবারাকা। অর্থাৎ লাইলাতুল মুবারাকা মানে কিতা ইমাম আলুসি করা হিয়া লাইলাতুল কদর, অর্থাৎ এটা হলো লাইলাতুল কদর। এবং লাইলাতুল কদর যেন কইসন ইমাম আলুসি হইয়া এটার পক্ষে দলিল তেন কিতা দ্বারা হিয়া লাইলাতুল কদর আলা মা রুইয়া আন ইবনে আব্বাস। অর্থাৎ তাইন করা ফি লাইলাতুল মুবারাকা মানে হইল কিতা, এটা হইল লাইলাতুল কদর কার কাছ থেকে আইছে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আইছে। অথচ আপনারা দেখো কই কেন এনায়েতুল আব্বাস হিসাব এই কথাটা ইবনে আব্বাসের কোনো ক্ষতি কইছেন না, তার খালি কইছেন ও দুইটা কথা। আচ্ছা, আমরা কিন্তু দেখি, আমি মার্ক করি, একটু মার্ক করলে আপনারা বুঝতে পারবা। ও যে আপনারা দেখো কা ইমাম আলুসে কইরা ফি লাইলাতুল মুবারাকা, এই মুবারাকার লাইলাতুল মুবারাকা সূরা দোকানের আয়াতের তাফসীর কিতা হিয়া লাইলাতুল কদর, অর্থাৎ এটা হলো লাইলাতুল কদর, সবে বরাত নাই হইয়া তাইনের পক্ষে দলিল কারে আনছেন, দলিল আনছেন আপনারা দেখো কা এখানেও তাই লেখা হিয়া লাইলাতুল কদর আলা মারুইয়া আন ইবনে আব্বাস, অর্থাৎ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা আছে যে এটা লাইলাতুল কদর। ও কাতাদা, এবং কাতাদা থেকে ও ইবনে জুবাইর, এবং জুবাইর রাদিয়াল্লাহু থেকে ও মুজাহিদ, এবং মুজাহিদ থেকে ও ইবনে জাইদ, এবং জাইদ থেকে ওল হাসান, এবং হাসান থেকে হাসান বাসরি আর কি, ও আলাহিল আকসাল মুফাসসিরিন ও জওয়াহির মাহুম, এবং অধিকাংশ মুফাসসির। অথচ আপনারা দেখো কা এনায়েতুল আব্বাস হিসাবে এই কথাটা একবারে ফুরা লুকাই লিছেন যে যখন মাহমুদ আলুসে ই লাইলাতুল মুবারাকা দি লাইলাতুল কদর বুঝাইছেন, বুঝাইতে গিয়া তান এই কদর যে বুঝছেন কই থেকে বুঝছেন, তাই বুঝছেন তাই দলিল দ্বারা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে এটা হইল লাইলাতুল কদর। আর ইকরিমা হইল গিয়া ইবনে আব্বাসের ছাত্র। এখন ও যে আমরা দেখো যেখানে কিতাবে পড়ছেন এনায়েতুল আব্বাস হিসাবে যে ও যখন ও ওয়াকাল ইকরিমা ও জামাআতুন হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ ইকরিমা এবং একটা জামাত হইছেন এটা শবে বরাতের রাত, অর্থাৎ লাইলাতুল মুবারাকা মানে শবে বরাতের রাত। ওয়া তুসাম্মা লাইলাতুর রাহমাত ওয়া লাইলাতুল মুবারাকা ওয়া লাইলাতুস সাকি ওয়া লাইলাতুল বারাআ। অর্থাৎ এখানে এখন আপনারা দেখো কা দুইটা জিনিস এখানে ইমাম মাহমুদ আলুসি রুহুল মানিতে তাই সুস্পষ্ট আনছেন যে দুইটা কথা কইছেন, একটা কইছেন এটা লাইলাতুল কদর তাইনের কিতা, আর হইছেন লাইলাতুল বরা, লাইলাতুল শবে বরাতের পক্ষে দলিল হিসাবে তাই খারা আনছেন ইকরিমার কথাটা আনছেন। লাইলাতুল কদরের দলিল হিসাবে তাই খারা আনছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। আর ইবনে আব্বাস ইকরিমা হলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, যেখানে স্বয়ং একজন মুফাসসির, একজন প্রখ্যাত সাহাবী তাই তাফসীর করা ইয়া লাইলাতুল কদর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কইরা। এখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কথাটা এনায়েতুল আব্বাস হিসাবে লুকাই লিছেন পুরা। এই কথাটা কইছেন না যে মাহমুদ আলুসে যে তাফসীরে কইছেন তাই খালি কইরা মাহমুদ আলুসে দুইটা কথা হচ্ছেন লাইলাতুল কদর কই ইকরিমার নাম করছেন, অর্থাৎ এনায়েতুল আব্বাস হিসাবে সুস্পষ্টভাবে কেন মাহমুদ আলুসির তাফসীর থেকে যা রুহুল মানির থাকি তাই এটা ইবনে আব্বাস তাই যে লাইলাতুল কদরের কথা যে মাহমুদ আলুসে কইছেন যে ইবনে আব্বাস থাকি এটা তাই লুকাই লিয়েছেন। ইবনে আব্বাসের কথাটা বাদ দিয়া তাই ইকরিমার কথাটা নেরা আছে। আল্লাহু আকবার। আপনারা চিন্তা করে ইকরিমা হইল একজন তাবেঈ, আর ইবনে আব্বাস হইল একজন প্রখ্যাত সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। তাই ইবনে আব্বাসে স্বয়ং কয়রা যে এটা লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল কদর, অথচ এই কথাটা তো গ্রহণ না কইরা ইকরিমা ইবনে আব্বাসের ছাত্র ইকরিমার কথাটা গ্রহণ করা এনায়েতুল্লাহ আব্বাস। আর ইবনে আব্বাসের যে কথাটা কইছেন মাহমুদ আলুসে যে ইবনে আব্বাস থেকে প্রমাণ আনছেন যে এটা লাইলাতুল কদর, এই কথাটা টোটালি লুকাই লিছেন। কেন লুকাইছেন? আল্লাহু আলাম, হয়তো মানুষের ধোঁকা দেওয়ার লাগে, তাইনের মতের পক্ষে এই কথাটা আনার লাগে, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। এরপরে আর একটা মজার জিনিস আপনারা এখানে আমি দেখালাম যে এই কথাগুলো হওয়ার পর এই খিতায় এই মাহমুদ আলুসি আর একটা কৌল আনছেন, একটা জিনিস সুন্দর একটা জিনিস করছেন যেটা এনায়েতুল আব্বাসী লুকাই লিছেন, আমি এখন আপনারা দেখালাম। আচ্ছা,
এখন আমরা দেখবো যে এনায়েতুল আব্বাসে হইলা ইমাম মাহমুদ আলসি তাই নিটার ফক্ক লইছেন যে লাইলাতুল বরাতের মধ্যে শবে বরাতের মধ্যে ইক্রিমা যে হতান ওটার ফক্কে তাই হইয়া তাই যে এনায়েতুল আব্বাসে কথাগুলো কইছেন যে বিভিন্ন হাদিস আনছেন শবে বরাতের আমি হাদিস লই কিছু জানলাম মাথার বিষয় না আমি তাফসির গুণ লইয়া মাত্র ও জাকারা ফি ফাদলিল হাজির লাইলাতুল আকবার কাসীরা মিনহা হইয়া তাই বিভিন্ন হাদিস আনছেন তো আনার পর এখন আমরা যেটা দেখতাম সালাম যে এখানেও যে কিতা কইছেন ও যেন এই মাহমুদ আলসি যেন তাই একটা কি জিনিসটা যেটা কইছেন আর কি যেটা জিনিসটা লুকাই লিছেন ও হাদিসগুলো আনার পর সব হাদিসগুলো আনার পর রুহুল মানির যে হাদিসগুলো আনার পর মাহমুদ আলসি ওখানে একটা জিনিস কইছেন যেটা আমি আপনারে দেখার মার্ক করলে আপনারা বুঝতে পারবা ও যে মার্ক করলাম দেখো আপনারা মাহমুদ আলসি ও যে হাদিসগুলো যেগুলো আনছেন শবে বরাতের পক্ষে ওগুলো আনার পরে তাই একটা কোল নকল করছেন আর কোল কিতা যে একজন কলা হাফিজ আবু বকর বিন আরবি ইবনা আরবি একজন মুফাসির প্রখ্যাত মুফাসির যে 500 হিজরির অনেক অনেক পুরাতন একজন মুফাসির তাইন করা কলা হাফিজ আবু বকর বিন আরবি তাইন কল্লা ইয়াসিহু ফিহা শাইআন অর্থাৎ করে যে এই ব্যাপারে যে হাদিসগুলো যেটা হাদিস বর্ণনা হয়েছে এগুলো কিছুই সহি নাই ওলা নাসকুল আজালি ফিহা ওলা ইয়াখলু মিন মুজাজাফাতিন আল্লাহু তাআলা আলাম অর্থাৎ এর ভিতরে যে এখানে যেন মৃত্যুর বা আয়ুর যে সময়গুলো পরিবর্তন হয় এগুলা সব কিছু মানে অনুমান নির্ভর এগুলা সহি কিছুই নাই অথচ এনায়েতুল আব্বাস হিসাব এই জিনিসটা পুরা লুকাই লিছেন লুকাইয়া সেনে যে লুকাইন আল্লাহ জানেন খেল লাগি যে ততবার একজন মুহাদ্দিস মুফতি মুহাদ্দিস অথচ এগুলো লুকাই রাখেন আচ্ছা এরপরে আর একটা মজার জিনিস আপনার আর একটা দেখালাম রুহুল মানির যে ইমাম মাহমুদ আলসি যে তাফসিরের কথা তাই খুব গর্ব হয়ে রাখা এখানে একটা যে মজার জিনিস একটু দেখালাম আপনারা একটু আমার সময় দেখা আলহামদুলিল্লাহ এখন ইনায়েতুল আব্বাসে যে রুহুল মানির থেকে যে দিলা দেখাইলা এখন রুহুল মানির মধ্যে আরও কিতা আছে আমরা তো কইলাম এখন আপনারা দেখাইলাম যে তাই কইলা যে ইমাম মাহমুদ আলসি অর্থাৎ রুহুল মানির মুফাসসির তাফসির লেখছেন তাই এটার পক্ষে নিয়েছেন সবে এই ইক্রিমার কথার পক্ষে নিয়েছেন অথচ আমি এটা দেখাইছি পরবর্তীতে জানিগুলো হয়েছেন আরও ইবনে আরবির কৌলান্য হয়েছে যেগুলো কিছুই সহি নাই এখন সরাসরি আমরা রুহুল মানির থেকে যেটা আমরা দেখবো যে ইক্রিমার কথাটা কতটুকু সত্য যেহেতু ইক্রিমারিতে বেশি দলিল দ্বারা এনায়েতুল আব্বাস হিসাবে এখন ও তাইনের প্রিয় তাফসির যেটা রুহুল মানি ওটার থেকে দেখলাম আমি মাহমুদ আলসি আমরা এখন আইলাম সূরা কদর লাইলাতুল কদর যেটা সূরা কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি ও সূরাতে আইলাম আমরা এখন 3 নম্বর আয়াত সূরা 3 নম্বর আয়াতে ওখানে ব্যাপারে এখন আমরা কিছু বিষয় দেখলাম যে আপনারা বুঝে নিতে পারবা যে তাইনের কিতা কোনানো আর কি যে মাহমুদ আলসির মতামত কোনটা আচ্ছা ও যে আপনারা দেখো আমি আগে বিষয়টা একটু মার্ক করি তাহলে আপনার লাগে ইজি যাব ও যে মার্ক করা অংশটুকু আপনারা একটু দেখবা মাহমুদ আলসি এই সূরা কদরের তাফসীর আয়া করা واختلفوا في تلك الليلة فقيل إن لبحر في ذلك وهو كما قال কিরমানি ওয়ালাতুন অর্থাৎ ওজেন যে লাইলাতুল মুবারাকা লইয়া যাকে যে লাইলাতুল মুবারাকা মানে যেন শবে বরাতের রাত ইক্রিমাত থাকি যে কত ও কতটা লইয়া করা যে এইটার পরে ওখানে এতেন করে ইখতিলাফ আছে এরপরে কইরা লিয়ানাল আখিরা খাবারে ইয়ারুদ্দুহু ওয়াল মুরাদু বিরাফিল তাবিনিহা ফিহি আচ্ছা এফে তাই কইরা যে একটা কথা এখানে কইলা কই যে এটা তারপর এরপরে ওয়ান ইকরিমা আপনারা দেখো আমি আপনার একটু বালাটিকে দেখাই গেল লাগে বুঝেন তেন করা
মাহমুদ আল হচ্ছে রুহুল মাআনির সূরা কদরের তাফসীর গিয়া তাই লেখরা ওয়ান ইকরিমাহ অর্থাৎ ইকরিমা থেকে বর্ণিত আছে আন্নাহা লাইলাতুন নিসফ মিন শাবান অর্থাৎ ইকরিমা থেকে বর্ণনা আছে এটা লাইলাতুন মুবারাকা মানে হলো নিসফ মিন শাবান অর্থাৎ শাবানের 15 তারিখ কোরআন নাজিল হইছে। এরপরে তাই খরা ওয়াহুয়া কাউলুন শাযুন, যারা হাদিসের পরিভাষা জানেন, যারা খয়রা যে কাউলুন শাযুন অর্থাৎ ইকরিমার এই কথাটা শাজ, শাজ মানে কিতা যেটা সহি কথার বিপরীতে যায় ওটা গিয়া এটা বালাটিকে জানুন এনায়তুল আব্বাসী বালাটিকে আমার থেকে বেশি বুঝেন। শাজ মানে পরিত্যক্ত, যে হাদিস বা খোল যেটা সাজ হয় এটা পরিত্যক্ত বাতিল হয়। তো আলোসে মাহমুদ আলাইহিস ওয়ান ইকরিমা আন্নাহা লাইলাতুন নিসফি মিন শাবান, ইকরিমা লাইলাতুন নিসফি মিন শাবান কইছেন বাট ওয়াহুয়া কাউলুন শাযুন গারিবুন কামা ফি তুহফাতিল মুহতাজ। তাই করে এটা গরিব সাজ মানে অর্থাৎ বাতিল, সাজ মানে এই বিষয়টা জানেন। ওয়াজওয়াহিরুমা হুনামা জওয়াহির কাউলিহি তাআলা অর্থাৎ তাই এরপর তাই করে এটা সাজ কেন হইছে বাতিল কেন হইছে, কারণ আল্লাহ কইছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন অর্থাৎ আল্লাহ রমজান মাসে কুরআন নাযিল হয় ইয়ারুদ্দুহু অর্থাৎ তাই করে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওই আয়াতে ইকরিমার কথাটার রদ করে লিছে বাতিল করে লিছে। সে করা মাহমুদ আল হোসি পয়লা হয়েছেন শাহ ইকরিমার কথা অর্থাৎ এটা বাতিল। এরপরে তাই দলিল সে কি কারণে সাজ হয়েছে বাতিল, কারণ শাহরু রমাদান আল্লাহ হয়েছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ কুরআন নাজিল করেছেন রমজান মাস। অতএব ইকরিমার ইয়ারুদ্দুহু অর্থাৎ হু জমির দ্বারা ইকরিমার কথাটা দিকে গেছে যে এই আয়াতে ইকরিমার কথাটা বাতিল হয়ে যায়। অথচ এনায়েতুল আব্বাস হিসাব রুহুল মাআনি তাইনের প্রিয় তাফসীর এটার থেকে কথাটা তাই লুকাই লিছেন, মানুষের কাছে প্রকাশ করছেন না। করলে তাইনের যে বক্তব্য যে সবে বরাত প্রথম আসমানে কুরআন নাজিল হইছে এই কথাটা বাতিল হয়ে যায়, কারণ তাইনের একমাত্র দলিল ইকরিমা। আর তাইনের প্রিয় মুফাসসির মাহমুদ আল হোসেন রুহুল মাআনির সূরা কদরের তাফসীর ইয়া করা যে ইকরিমার এই কথাটা সাজ মানে বাতিলের একটা পর্যায়ে, এটা হাদিসের একটা পরিভাষা এবং এটা খিলা বাতিল হইল কারণ আল্লাহ কোরআন সুস্পষ্ট হইছেন রমজান মাসে কোরআন আর ইকরিমা করে শাবান মাসে, তার মানে এটা বাতিল। আচ্ছা, ওয়ান ইবনে মাসউদ আপনারা এখন বিষয়টা দেখলা। আমার প্রশ্ন হল কেন খেনি তেলু কচুরি করেন এনায়েতুল্লাহ আব্বাস হিসাব তার আপনারা যে সত্য যেটা যে ইকরিমা যে কথাটা কইছেন হওয়ার পর এনে সরাসরি ইকরিমার উস্তাদ যে ইবনে আব্বাস তাইন করে লাইলাতুল কদর, আবার আপনি যে কিতাব থেকে দলিল দিলা ইকরিমার কথা কইয়া ইকরিমা রাহিমাহুল্লাহ যে শাবান মাসে কোরআন নাজিল হইছে এই কথাটা আবার আপনার তাফসীরে যে রুহুল মানি এখানে তারাই এটা রদ করা যে ইকরিমার কথা বাতিল, এটা ঠিক নাই, কারণ এটা কোরআনের বিপক্ষে যায়, কোরআনের সরাসরি সুস্পষ্ট বিপরীত। এখানে আপনি এনায়েতুল্লাহ আব্বাসী সেগুলো লুকাইয়া এখানে খেয়ানত করেন, মিথ্যা চাবেন আল্লাহ ভালো জানেন। আচ্ছা, এখন আর পরের দিকে আমরা তাই আর কি তখন আর কিছু হইন কিনা পরে ইনশাল্লাহ আমরা এটা দেখ মনে ইনশাল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ আপাতত তাই ও তিনটা তাফসির থেকে দিয়েছেন, ও তিনটা তাফসির আমিও একটু আলোচনা পর্যালোচনা করলাম। আর আমরা সুস্পষ্ট দেখলাম যে এনায়েতুল্লাহ আব্বাস হিসাবে তিনটা তাফসির থেকে দিতে গিয়া বিভিন্নভাবে অসংখ্য জ্ঞানত করছেন, মিথ্যাচার করছেন, লুকাই লিছেন সুস্পষ্ট, যেগুলো হইলে তাইনের পক্ষে তাইনে দলিলগুলো ঠিক রাখতে পারত না, তাই লুকাই হলে যে আপনারা আমার ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবেন। এখন আমি শেষ করিলাম অল্প কিছু একটা বিষয় দেখাইয়া আপনারা দেখলাম আমি ইবনে জাউজি তাইন 598 হিজরি তফাত তাইনের ইবনে জাউজি রাহিমাহুল্লাহ তাইনের কিতাব তাফসিরও আমরা এখন ঢুকবো সূরা দুখানের তাফসিরও এখানে ঢুকিয়া দেখি আমরা তাইন কিতাব কইরা। আচ্ছা, এখানে করা যে বিসমিল্লাহির রহমানির রহিম তাই করা কাউলা জাওয়াজাল হামিম ওয়াল কিতাবুল মুবিন قد تقدم بينه আচ্ছা জওয়াবুল কাসম আচ্ছা ইন্না আনজালনাহু ওয়াল হাউ কিনায়াতুন আনিল কিতাব, এটা হচ্ছে তাই কিতার বিষয়টা হুয়া কুরআন। আচ্ছা, ফি লাইলাতি মুবারাকা ওয়া ফিহা কাউলানে অর্থাৎ ফি লাইলাতি মুবারাকা এই লাইলাতুল মুবারাকা মানে এই পক্ষে দুইটা কৌল আছে, কিতা কৌল ফিহিমা কাউলান অর্থাৎ দুইটা কৌল আছে। এখন আমরা দেখো আহাদ হুমা তাই করে প্রথম নাম্বার এক নাম্বার যে কোনো আন্না লাইলাতুল কদর অর্থাৎ
পয়লা খটা হইল এটা লাইলাতুল কদর ও কাউলুল আকসারিন অর্থাৎ অধিকাংশের মত হইল কথা রুইয়া ইকরিমা আন ইবনে আব্বাস এবং তাই হাস্যকর ব্যাপার তাই ইকরিমা থেকে একটা কৌল আনছেন যে ইকরিমায় বর্ণনা করা আন ইবনে আব্বাস থেকে ইকরিমায় অর্থাৎ যে ইকরিমার এটা দলিল তারা ওই ইকরিমায় ইবনে আব্বাস থেকে বর্ণনা করা قال ابن عباس কইরা أنزل القرآن من عند الرحمن ليلة القدر جملة واحدة অর্থাৎ ইকরিমায় বর্ণনা করা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন ইকরিমায় বর্ণনা করা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন কিতা কালা উনজিলাল আচ্ছা একটা মিনিট আলহামদুলিল্লাহ তো দুইটা কৌল ইবনে জাউজি তাই 598 হিজরির ওয়াফাত তো তাই করা দুইটা কৌল আছে এই ব্যাপারে লাইলাতুল মুবারাকা একটা কৌল হইলে গিয়া আন্নাহু লাইলাতুল কদর এটা লাইলাতুল কদর এক নম্বর কৌল কাউলুল আকসারিন অধিকাংশের মত রাওয়া আন ইকরিমা আন ইবনে আব্বাস ইকরিমা ইবনে আব্বাস থেকে বর্ণনা করছেন কিতা কালা ইবনে আব্বাস কইরা উনজিলাল কুরআনু কুরআন নাযিল করা হয় করা হয়েছে মিন ইনদির রহমানি আল্লাহর পক্ষ থেকে লাইলাতুল কদরি জুমলাতান ওয়াহিদাতান অর্থাৎ ইবনে আব্বাসে করা ইকরিমায় বর্ণনা হয় ইবনে আব্বাসে কইছেন কুরআন নাযিল করা হয়েছে শবে কদরের রাত্রে এককভাবে একসাথে শবে কদরের রাত্রে আচ্ছা ফাউদিয়া ফিস সামাই দুনিয়া এবং দুনিয়ার প্রথম আকাশে রাখা হয় অথচ কিতায় করা নেতুল আব্বাস হিসেবে আরও জায়গাত কইছেন যে প্রথম শবে বরাত অর্থাৎ শাবানের 15 তারিখ প্রথম আসমানে কোরআন নাজিল হয় অথচ ইবনে আব্বাসে করা একসাথে কোরআন নাজিল হয়েছে প্রথম আসমানও লাইলাতুল কদরে আচ্ছা সুম্মা উনজিলা নুজমান এরপর অল্প একটু একটু করে ওখান থেকে আইসে ওকালা মুকাতিল নাজালাল কোরআন কুল্লুহু ফি লাইলাতুল কদরি অর্থাৎ সম্পূর্ণ করে নাজিল করা হয়েছিল থেকে মিন লাউহিল মাহফুজ ইলা সামাইদ দুনিয়া অর্থাৎ লাউহ মাহফুজ দুনিয়ার আকাশে এটা হয় এরপরে তারপর 2 নম্বর ওয়াসানি 2 নম্বর কৌল কিতা আনহা লাইলাতুন নিসফি মিন শাবান ক্বালাহু ইকরিমা অর্থাৎ 2 নম্বর কৌল যেটা এটা হয়েছে ইকরিমা হইছে কিতা নিসফি মিন শাবান আবার ইকরিমাই বর্ণনা করা ইবনে আব্বাস এটা লাইলাতুল কদর এখন আপনারা বিষয়টা বুঝতেই পাররা বিষয়টা কিতা আচ্ছা এরপরে আমি যেটা একটা মজার জিনিস সেটা দেখাইতাম এটা হইলে গিয়া এখন আপনারা দেখো দেখো আচ্ছা এখনো ইবনে আব্বাস থেকে বুঝেন কালা ইবনে আব্বাস হন থেকে ব্যাপারটা ইবনে জাউজি তাই ওখানে কালা ইবনে আব্বাস ইউকতাব মিন উম্মিল কিতাবি ফি লাইলাতুল কদরি মা হুয়া কাইনুন ফি সানাদি মিনাল খাইরি ওয়াশ শারি ওয়াল আরজাকি ওয়াল আজাল হাত্তাল হাজ্জু ওয়া ইন্নাকা লা তারা রাজুলু ইয়ামশি ফিল আসওয়াকি ওয়াকাদ ওয়াকা আসমুহু ফি মাউতি ওয়াল অর্থাৎ ইবনে জাউজি করা যে ইবনে আব্বাসে কইছেন যে শবে কদরের রাত্রে সব কিছুর ভাগ্য নির্ধারণ ওগুলো সবগুলো করা হয় শবে বরাতের রাত্রে নাই শবে কদরের রাত্রে এরপরে ইবনে জাউজে তাই লেখরা ওদের দেখো ওয়া আলা মা রুই আন ইকরিমা অর্থাৎ ইকরিমা থেকে আরেকটা বর্ণনা আছে আন্না যালিকা ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইকরিমা থেকে আরেকটা বর্ণনা আছে লাইলাতুন নিসফি মিন শাবান ওয়া রিয়াওয়াতু আনহু বিযালিকা মুস্তারিব অর্থাৎ ইকরিমার থেকে ইবনে জাউজি হরে ইকরিমার থেকে যে শাবানের 15 তারিখের কথা হইয়া যে বর্ণনাটা আছে এটা রিয়ায়াতু আনহু বিযালিকা মুস্তারিব কারণ এটা হইল মুস্তারিব বিশৃঙ্খল আচ্ছা কাদ হু আলিফার রুইয়া লাহা অর্থাৎ তাই ইকরিমা যে কথা কইছেন যে ইবনে আব্বাসে কইছেন যেটা ওইটার বিপরীত হয়ে যায় আচ্ছা ফারুইয়া আন ইকরিমা আন্নাহু ক্বালা কারণ বিশৃঙ্খলা মুস্তারিব খেনে করা এরপরে করা আরেকটা করা যে ইকরিমা থেকে আরেকটা বর্ণনা আছে কিতা ও যে দেখো ফারুইয়া আন ইকরিমা আন্নাহু ক্বালা ফি লাইলাতিল কদর অর্থাৎ ইকরিমা থেকে দুইটা বর্ণনা আছে একটা হলো লাইলাতুল মুবারাকা মানে হইলো শবে বরাত 15 তারিখ অর্থাৎ শাবান মাসে 15 তারিখ নিসফে মিন শাবান আর আরেকটা হইল গিয়া লাইলাতুল কদর এর লাগে করা যে ইকরিমার যে কথাটা নিসফে মিন শাবান এটা সাজ আরও জায়গাতে আমরা সাজ হইছেন মাহমুদ আল হসি রুহুল মানিদ আর এখানেও তাই না করা ইমাম ইবনে জাউজি করে এটা মুস্তারিব মানে এটা বিশৃঙ্খলিত এটা ঝামেলা আছে এখানে
ইকরিমাতে ২টা কৌল আছে। একটা হইলো গিয়া লাইলাতুল কদর আরেকটা হইলো গিয়া নিসফা মিন শাবান। আর ইকরিমা নিজে আরেকটা কৌল যে একটু আগে দেখাইলাম তিনি বর্ণনা করছেন ইবনে আব্বাস থেকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন এটা লাইলাতুল কদর। আলহামদুলিল্লাহ। এখন আপনারা বুঝতে পারছেন যে বিষয়টা এনায়েতুল্লাহ আব্বাসী কি ধরনের কত ভয়ংকর জালিয়াতি এবং মিথ্যাচার করছেন। বই সামনে লইয়া তাফসীর সামনে লইয়া মানুষরে দেখাইরা অথচ কত ধরনের মিথ্যাচার কথা আপনারা আমার ভিডিওটা দেখলে এরপরেও যদি আপনারা মনে করেন যে আমার ভুল আছে কোনো কারণে আমারে ধরাইয়া দিন যেন আমি এটা সংশোধন করে নিব ইনশাল্লাহ ফিরে আইব। কারণ হইলো গিয়া আমি যেটা করলাম আবার কইলাম অপরাধ পালন করব না এটা তার ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি সুন্নাহ মনে করেন তাইনের ব্যাপার। এটা আমার কোনো আমি এই বিষয়ে কোনো কথা আমার বিষয় হইলো গিয়া যে এনায়েতুল্লাহ আব্বাসী তাফসীরের নামে যে মিথ্যাচার করছেন, ধোঁকাবাজি, জালিয়াতি করছেন ওগুলো একটু তুইলা ধরা আর কিচ্ছু নাই। আলহামদুলিল্লাহ কারণ আমার এই জিনিসটা ভালো লাগে, খোঁজাখুঁজি তাহকিক জিনিসটা ভালো লাগে। আল্লাহ আমরারে বোঝার তৌফিক দান করতা। আর আমরা যেকোনো কিছু একজন হুজুর, বড় মুহাদ্দিস, মুফতি ওয়াজি হইলেই লই আমরা জানি একটু যাচাই বাছাই করি সকলের কাছে আমার অনুরোধ। আল্লাহ আমরারে বোঝার তৌফিক দান করতা। আসসালামু আলাইকুম।